প্রিয় দর্শক, আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আপনাদের সামনে আমরা যে নামাজ আদায় করি, তো রুকু সেজদার তাসবিহ আমরা যে করি, তো কি বলতে হবে, কি বলে যেতে হবে, আর রুকুতে কি বলতে হবে, কি তাসবিহ পাঠ করতে হবে, আজকে আপনাদেরকে শুদ্ধ ভাষায় শেখাবো। শুধু আপনারা মন মন দিয়ে শুনবেন। রুকুর তাসবিহ, যখন আপনি রুকু যাবেন তখন রুকুতে আপনাকে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আজিম। এবার আপনি যখন রুকু থেকে উঠবেন, উঠার সময় আপনাকে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ, সামি আল্লাহু লিমান হামিদাহ। এবার আপনি যখন রুকু থেকে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনাকে পাঠ করতে হবে এই অতঃপর, মানে হচ্ছে সঙ্গে সঙ্গে, মানে তাড়াতাড়ি। আপনি এই অতঃপরটা আপনি বলবেন না, ফের এটা আপনাকে শুধু তাড়াতাড়ির জন্য এখানে লেখা হয়েছে অতঃপর। তারপরে আপনাকে বলতে হবে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। তারপরে আপনাকে সেজদাতে যেতে হবে। সেজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আবার আপনাকে বলছি, আপনারা মন প্রাণ দিয়ে শুনবেন। রুকুতে যখন আপনি যাবেন, তো রুকুতে তাসবিহ বলতে হবে। রুকুর তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে ওঠার সময় আপনাকে পাঠ করতে হবে সামি আল্লাহু লিমান হামিদাহ। রুকু থেকে দাঁড়িয়ে আপনাকে পাঠ করতে হবে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। তারপরে আপনি যখন সেজদা যাবেন, সেজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার পাঠ করতে হবে। আর যখন আপনি রুকুতে যাবেন, এটাও আপনাকে 3 বার পাঠ করতে হবে। অবশ্যই আপনারা মনে রাখবেন যে আপনাকে রুকুর তাসবিহ এবং সেজদার তাসবিহ 3 বার করে পাঠ করতে হবে। যদি আপনাদেরকে এখনও কোনো জায়গায় বুঝতে অসুবিধা লাগে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।